একদম সিম্পলভাবে বা খুব সহজভাবে কীভাবে একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনিও যদি একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন এবং এখনও পর্যন্ত না করে থাকেন। তো চলো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে সবার প্রথমে আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তো আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি, জাস্ট এটাকে আমি ওপেন করে নেব। ওপেন করার পরে যে পেজটা এখানে আসবে তার ঠিক নিচে আপনি একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করছি তো আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। আপনি যদি এখানে মোবাইল নাম্বার না দিতে চান তাহলে কিন্তু আপনার কাছে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইমেল আইডি। তো আপনি যদি ইমেল আইডির মাধ্যমে এখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে চান, মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে চান না, তাহলে কিন্তু আপনি এখানে নিচে যে অপশনটা রয়েছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস সেই অপশনে ক্লিক করে দিন। তাহলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার জায়গাটা চলে আসবে। তো এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে আমার অ্যাকাউন্টটা খুলবো, তো আমি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবো। কিন্তু আপনি যদি ফোন নাম্বার দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছি তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এবার আপনার দেওয়া সেই ইমেল অ্যাড্রেস বা আপনার ফোন নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে 6 ডিজিটের। সেই 6 ডিজিটের যে কনফার্মেশন কোডটা রয়েছে বা ওটিপিটা রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমার ইমেলের মধ্যে আমার সেই কনফার্মেশন কোডটা চলে এসেছে, তো এটাকে আমি এখান থেকে কপি করে আমি সেখানে পেস্ট করে দিব। আপনার কনফার্মেশন কোডটা যদি আপনার ফোনের মধ্যে বা ইমেল অ্যাড্রেসের মধ্যে না আসে তাহলে কিন্তু আপনি নিচের দিকে আই ডিডন্ট রিসিভ কনফার্মেশন কোড যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে পারেন। তাহলে কিন্তু আবার একটা কনফার্মেশন কোড এখানে জেনারেট হবে। তো এবার নেক্সট যে পেজটা এখানে এসছে সেখানে কিন্তু আপনার পাসওয়ার্ড এখানে সেট করতে বলা হয়েছে। তো আপনি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম সেটার পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেট করতে পারেন। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এবার এখানে আপনার ফুল নেম বা পুরো নাম আপনাকে এখানে লিখতে হবে। তো আমার পুরো নামটা আমি এখানে লিখে দিলাম। তারপর আবার আপনাকে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এবার এখানে ইউজার নেমের একটা অপশন এসছে। তো এই ইউজার নেমটা আপনি কী রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে অটোমেটিকলি একটা ইউজার নেম ইনস্টাগ্রাম আপনাকে সাজেস্ট করবে আপনার ডিটেলস হিসেবে, বাট আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তো জাস্ট আপনি এখানে ইউজার নেমের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে আপনার ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারেন। এবার একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে যেই ইউজার নেমটা আপনি এখানে রাখতে যাচ্ছেন সেই ইউজার নেমটা যদি আগে থেকে কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটা আর রাখতে পারবেন না। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন আমি একটা ইউজার নেম এখানে লিখলাম, সেখানে কিন্তু নিচের দিকে চলে এসছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে অলরেডি কেউ কিন্তু এই ইউজার নেমটা ব্যবহার করছে। তো আমি একটু আলাদাভাবে এটাকে ট্রাই করে দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইউজার নেম ট্রাই করেছি, সেটা কিন্তু এখানে পাশে গ্রিন টিক চলে এসছে, তার মানে এই ইউজার নেমটা আমি এখানে ব্যবহার করতে পারি। তো আপনিও আপনার যে ইউজার নেম যেটা রাখতে চাচ্ছেন তার সামনে আগে পেছনে একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাজ বা স্টার মার্ক ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে ইউজার নেমটা পাওয়ার চান্সটা বেশি হয়। তারপর আবার আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এবার এখানে ইনস্টাগ্রামের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেগুলোকে আপনাকে এগ্রি করে দিতে হবে। এবার এখানে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বা প্রোফাইল ফটো রাখতে এখানে বলা হয়েছে। যদি আপনি এটাকে পরে রাখতে চান তো আপনি এখানে জাস্ট নিচের দিকে স্কিপ অপশনে ক্লিক করে দিন। তো আমি এখানে এখনই অ্যাড করব, তার জন্য আমি এখানে অ্যাড পিকচার অপশনে ক্লিক করে দেবো। তো আমি এখানে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করব, তো আমি এখানে গ্যালারি অপশনে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পর এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোটা এরকম চলে এসছে। এবার আমি চাইলে এটাকে এডিট করতে পারি। এডিট অপশনে ক্লিক করে আমি ফটোটাকে আমার ইচ্ছা মতো কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। তো আমি এখানে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এখানে উপরের দিকে ডান অপশনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার এখানে ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমি এখানে নিচের দিকে ডান অপশনে ক্লিক করে দেবো। তো এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারেন। এখান থেকে আপনি আপনার অ্যাড ইওর বায়ো অপশনে ক্লিক করে আপনি কিন্তু এখানে আপনার বায়োতে আপনার পছন্দ মতো জিনিস লিখতে পারেন। তো আমি এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমি এখানে লিখে দিলাম। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলে আমার কিন্তু বায়োটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার পোস্ট কাউন্ট যেটা 0 রয়েছে বর্তমানে, যেহেতু নতুন অ্যাকাউন্ট, ফলোয়ার্স কাকে কাকে আপনি ফলো করেছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের বাংলা টিউটোরিয়াল যে কীভাবে আপনি একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন সিম্পলভাবে বা খুব সহজভাবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ।